আপনার মোবাইল ফোনের ভেতরেই চলছে এক নীরব অপরাধের মহোৎসব। একটি অ্যাপ, যেটি আপনি নিরীহ মেসেজিং অ্যাপ হিসেবে চেনেন, সেটিই হয়ে উঠেছে কোটি টাকার অন্ধকার বাণিজ্যের রাজধানী। এর নাম টেলিগ্রাম। আজকের গল্প এই অ্যাপকে কেন্দ্র করে গড়ে ওঠা এক ভয়ঙ্কর সাম্রাজ্যের। সে গল্পে যাব, তবে তার আগে ফেসবুকের দাম্পত্য কলহ ও সমাধান গ্রুপে পোস্ট করা দুজন ভুক্তভোগী নারীর পোস্ট পড়ে আসতে চাই। প্রথম পোস্ট: বিয়ের 5 বছর 4 মাস চলছে। 1 বছরের একটা ছেলে বাচ্চা আছে। গতরাতে হাজবেন্ড অফিস থেকে এসে খেয়ে দিয়ে সাথে সাথেই ঘুমিয়ে পড়েছে। বাচ্চা খেতে চাইছিল না দেখে ওর বাবার ফোনটা বাবুকে দিব বলে নিয়েছিলাম। আমি নর্মালি আমার হাজবেন্ডকে নিজের থেকেও অনেক বেশি বিশ্বাস করতাম, কিন্তু মোবাইলে ঢুকে দেখি টেলিগ্রাম অ্যাপে সে আমার সাথে হওয়া ইন্টিমেসির ভিডিও, পিক আর ছবি, যেগুলো সে আমার ঘুমন্ত অবস্থায় তুলতো, ওগুলো সেল করে টাকা রিসিভ করে। আমি একেবারে শকড। আমার হাত পা নাড়ানোর মতো মানসিক শক্তিটাও এখন আর নাই। দেখলাম এক একটা ভিডিও করে অনেক ভিডিও বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে সেল করে রাখছে। আগে টেলিগ্রাম অ্যাপস ইউজ করতো না, হাইড করে রাখছিল, যেটা এতদিন আমি খেয়াল করি নাই। এখন আমি কি করব? এটা কিভাবে সম্ভব? একটা হাজবেন্ড তার ওয়াইফের শরীর নিয়ে এটা কিভাবে করতে পারে? গতরাতে বাচ্চা আর ফোন নিয়ে বাসা থেকে বের হয়ে এখন আমি আমার বান্ধবীর বাসায়। হয়তো আমাকে খুঁজতেছে। কি করব আমি এখন? কোথায় যাব? দ্বিতীয় পোস্ট: আমি খুব বিপদে আছি এবং নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। আমি একজন মেয়ে, বয়স 22। আমার একজনের সাথে ভিডিও কলে বিয়ে হয়েছে, 1 বছরেরও বেশি সময় হয়ে গেছে। বিষয়টি আমার কাছে কখনোই স্বাভাবিক লাগেনি। সে চাইলে দেশে আসতে পারত, কিন্তু আসেনি। সে সবসময় ভিডিও কলে আমাকে দেখতে চায় এবং এসব ভিডিও করে রেখে দেয়। আমাদের মধ্যে যা কিছু হয় সেগুলোও সে রেকর্ড করে রাখে। আমি তাকে অনেকবার নিষেধ করেছি, কিন্তু সে শোনে না। এ নিয়ে আমাদের ঝগড়াও হয়েছে, তবুও আমি অনুরোধ করার পরেও সে ভিডিওগুলো ডিলিট করেনি। এবার আসি মূল গল্পে। সম্প্রতি ঢাকার মিরপুরে গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে এক তরুণকে। নাম জাহিদ হোসেন। 10ম শ্রেণী পর্যন্ত মাদ্রাসায় পড়াশোনা। বাইরে থেকে দেখলে সাধারণ একজন তরুণ, কিন্তু এই তরুণই গড়ে তুলেছিল এক বিশাল পর্নোগ্রাফি সাম্রাজ্য। মাত্র 6 মাসে, হ্যাঁ, 6 মাসে সে 4টি টেলিগ্রাম চ্যানেল চালাতো। গ্রাহক সংখ্যা 50,000-এরও বেশি। মাসিক 7,000 টাকা বেতনে রেখেছিল একজন অ্যাডমিনও। পদ্ধতিটা সরল কিন্তু ভয়াবহ। ফ্রি চ্যানেলে আপলোড করতো আপত্তিকর ভিডিওর ছোট নমুনা। লেখা থাকতো, ফুল ভিডিও দেখতে চাইলে প্রিমিয়াম গ্রুপে যোগ দাও। আগ্রহীরা বিকাশে 200 থেকে 300 টাকা পাঠাতো, তারপরই খুলে যেত প্রিমিয়াম গ্রুপের দরজা। ভাবুন একবার, মাত্র 200 টাকার বিনিময়ে কেনাবেচা হচ্ছে একজন মানুষের সম্মান। জাহিদ একা নয়, সে শুধু এই হিমশৈলের চূড়া। বাংলাদেশে টেলিগ্রামকে কেন্দ্র করে চলছে কোটি টাকার ডার্ক পর্নোগ্রাফির ব্যবসা। এর মূল বিষয়ই হলো সম্মতিহীনতা। মানে কি? এসব চ্যানেলে যেসব নারীর ছবি বিক্রি হচ্ছে, তাদের অধিকাংশই এ বিষয়ে কিছুই জানেন না। কেউ বিশ্বাস করে প্রিয়জনকে ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করেছিলেন, কেউ হ্যাকিংয়ের শিকার, কেউ ব্ল্যাকমেইলের জালে। আজ চলছে যাকে বলা যায় একেবারে পর্নোগ্রাফিক প্রোফাইলিং। শুধু ছবি ছড়িয়েই থামছে না অপরাধীরা, ভুক্তভোগীর ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম আইডিও যুক্ত করে দিচ্ছে কন্টেন্টের সাথে। ফলাফল: পরিবার, বন্ধু, সহকর্মী সবাই দেখছে। চাকরি যাচ্ছে, বিয়ে ভাঙছে, অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। সবচেয়ে মর্মান্তিক হলো, শিশুদের নিয়ে তৈরি কন্টেন্টও বিক্রি হচ্ছে এসব চ্যানেলে। এই অপরাধের সবচেয়ে মর্মান্তিক দিক কি জানেন? অনেক ক্ষেত্রে জড়িত খোদ পরিবারের লোকেরাই। স্বামী বিক্রি করছে স্ত্রীর ভিডিও, ভাই ছড়াচ্ছে বোনের ছবি, প্রেমিক ভাঙছে প্রেমিকার বিশ্বাস। কেন? প্রতিশোধ? টাকা? অথবা শুধুই বিকৃত আনন্দ? আজকের যে জেনজি তরুণ সমাজ, যাদের আমরা সবচেয়ে আধুনিক বলে মনে করি, তারাই তৈরি করছে অসংখ্য এক্সপোজ গ্রুপ। প্রেম ভেঙে গেলে আজকালকার প্রথম প্রতিক্রিয়া কি জানেন? প্রিয়জনকে এক্সপোজ করা, ব্যক্তিগত মুহূর্তকে অস্ত্র বানানো। প্রেমের এই বিকৃতি আমাদের প্রজন্মের গভীর অসুখের লক্ষণ। আর সামনে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর হুমকি: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। ডিপফেক প্রযুক্তিতে যে কারো মুখ বসিয়ে নকল ভিডিও তৈরি করা যায়। আপনার ছবি, আপনার মুখ
ব্যবহার করে কেউ এমন কিছু বানাতে পারে যা আপনি কখনো কল্পনাও করেননি। এই অন্ধকার সাম্রাজ্যে আরও কারা জড়িত? বাংলাদেশে গত ১.৫ দশকে বহুবার দেখা গেছে রাজনৈতিক প্রতিপক্ষদের ব্যক্তিগত ভিডিও হঠাৎ ফাঁস হয় সংকটের মুহূর্তে, নির্বাচনের আগে। তাহলে কি এই বাজার শুধু টাকার, নাকি এর সাথে যুক্ত আরও বড় খেলা? আরেকটি গুরুত্বপূর্ণ দিক ভোক্তাদের প্রোফাইলিং। যারা এই কন্টেন্ট কিনছে, ডাউনলোড করছে, তাদের তথ্যও কোথাও না কোথাও সংরক্ষিত হচ্ছে। ভবিষ্যতে এই ডিজিটাল আর্কাইভ হয়ে উঠতে পারে ব্ল্যাকমেইল ও আইনি যুদ্ধের ভিত্তি। আর সবচেয়ে গভীর ক্ষত তৈরি হচ্ছে মানুষের মনে। ভুক্তভোগী নারীরা সারা জীবনের জন্য মানসিক রোগী হয়ে যাচ্ছেন, আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। আর যারা এই কন্টেন্ট ক্রমাগত দেখছে, তারা হারাচ্ছে স্বাভাবিক সম্পর্কের ক্ষমতা। তৈরি হচ্ছে আগ্রাসী, ক্ষুব্ধ এক প্রজন্ম। তবে হতাশ হবেন না, সমাধানও আছে। কেবল আমাদেরকে সাবধান হতে হবে। প্রথমত, সচেতনতা। পরিবারের তরুণদের সাথে খোলামেলা কথা বলুন, তাদের বোঝান কোনো ব্যক্তিগত ছবি শেয়ার করা মানে সেটি চিরকালের জন্য নিয়ন্ত্রণহীন হয়ে যাওয়া। দ্বিতীয়ত, ডিজিটাল নিরাপত্তা। শক্ত পাসওয়ার্ড ব্যবহার করুন, 2 ফ্যাক্টরস অথেন্টিকেশন চালু রাখুন, অপরিচিত লিঙ্কে ক্লিক করবেন না, ক্যামেরা ও মাইক্রোফোনের অনুমতি কোনো অ্যাপের কাছে আছে কিনা নিয়মিত তা পরীক্ষা করুন। তৃতীয়ত, আইনি সাহায্য। আপনি বা পরিচিত কেউ শিকার হলে সাইবার পুলিশের কাছে অভিযোগ করুন। লজ্জা পেয়ে চুপ থাকবেন না। কেউ অভিযোগ করলে তাকে সহায়তা করুন। বাজে বা কটু মন্তব্য করবেন না, কারণ ওই মুহূর্তে আপনার সহযোগিতা তার একান্ত জরুরি। চতুর্থত, প্রতিবাদ। কেউ এই ধরনের কন্টেন্ট পাঠালে এড়িয়ে যাবেন না। চোখে চোখ রেখে কথা বলুন, স্পষ্ট জানিয়ে দিন এটি অপরাধ, আপনি এর সাথে নেই এবং ভবিষ্যতে কোনোভাবেও যাতে আপনাকে এই ধরনের কোনো কন্টেন্ট পাঠানোর সাহস সে না করে, তাহলে আপনি আইনি ব্যবস্থা নেবেন। দয়া করে চুপ থাকবেন না, স্পষ্টভাবে জানিয়ে দিন এটি অপরাধ, কোনোভাবেও আপনি এর সাথে জড়িত হতে চান না। মনে রাখবেন, প্রযুক্তি একটি অস্ত্র। এটি দিয়ে আপনি ঘর আলো করতে পারবেন, আবার পুড়িয়েও দিতে পারবেন। জাহিদ ধরা পড়েছে, কিন্তু আরও হাজার হাজার জাহিদ ঘুরে বেড়াচ্ছে আমাদের চারপাশে। মনে রাখবেন, ওই সব ভিডিওতে আপনার প্রতিটি শেয়ার, প্রতিটি ক্লিক কোনো না কোনো নারীর কান্নার বিনিময়ে আসছে। আপনি কি সেই কান্নার অংশীদার হবেন, হতে চান? সিদ্ধান্ত আপনার। ভিডিওটি শেয়ার করুন, সচেতনতা ছড়িয়ে দিন, কারণ আজ যে সুরক্ষিত, কাল সে শিকার হতে পারে। দি বাংলা পালসের এই আয়োজনে সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং নতুনরা সাবস্ক্রাইব করে আমাদের আরও এরকম ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দিন। ধন্যবাদ সবাইকে।